উজানের ঝড় আর টানা বৃষ্টির পানি নামতে শুরু করেছে। কমেছে নদ নদীর পানিও, কিন্তু পানি নামার সঙ্গে সঙ্গে উত্তরাঞ্চলে দেখা দিয়েছে নতুন দুর্যোগ। গাইবান্ধা ও কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়ক। গাইবান্ধা 21টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। কুড়িগ্রামেও দেখা গেছে একই চিত্র, 36টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। গাইবান্ধা ও কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে উপমা রায় রিপোর্ট। থাকার জায়গা নেই, কোনটা জায়গা নেওয়ার মতন পরিস্থিতি নাই। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক রহিমাপুর গ্রামের বাসিন্দা ইজ্জত আলী প্রায় 2 দশক ধরে করতোয়া নদীর তীরে ছোট্ট একটি টিনের ঘরে বসবাস করছেন স্ত্রীকে নিয়ে। গত বছরের ভাঙনে হারিয়েছেন উঠোন। এবার নদীর গর্ভে বিলীন হওয়ার পথে শেষ আশ্রয়টুকুও। তাই ঘর বাঁচানোর চেয়ে এখন তার বেশি ভাবনা ঘর হারালে কোথায় ঠাঁই হবে তাদের। বাড়িঘর ভেঙে যাচ্ছে, নদীটাও অনেক ভেঙে গেল, জমি তো শেষ। এটি তো আর থাকার জায়গা নেই, কোনটা জায়গা নেওয়ার মতন পরিস্থিতি নাই। ভেঙে যাওয়ার পর এদের মাদ্রাসার এই জায়গাতে এসে লোকজন কয় এই জায়গাতে না বাড়ি করে থাকা হলো, সেই বাড়িও তো ভেঙে যাচ্ছে। শুধু ইজ্জত আলী নন, করতোয়া, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ধরলা, দুধকুমার, উত্তরের নদীগুলোর তীরচূড়ে একই ছবি। গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় নদী ভাঙনে শত শত বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙন এলাকা পরিদর্শন করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। পর্যবেক্ষণ করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলেছি। ওনারা এখানে ইমার্জেন্সি কাজ করার জন্য অনুমতি দিয়েছেন, আমরা কাজ শুরু করব। কুড়িগ্রামেও নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেলেও থামেনি দুর্ভোগ। পানি নামার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন। জেলার অন্তত 36টি পয়েন্টে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছপালা, কাঁচা পাকা সড়ক। হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত ভাঙনরোধী স্থায়ী ব্যবস্থা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবি নদী পাড়ের মানুষের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।